নমস্কার। আজকের ভিডিওতে আমরা আপনাদের সবাইকে একটা ফিল্ড দেখাচ্ছি, যে ফিল্ডটা এত সুন্দরভাবে ইনি করেছেন আর কি। অনেকের কমপ্লেন্ট থাকে, অনেকেই বলে যে বর্ষাকালে জমিকে শুকনো রাখা যায় না, বা বর্ষাকালে চাষবাস করতে গেলে বীজে পচন হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আপনারা যদি এইরকমভাবে জমির পরিচর্যাটা করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার জমিও আপনার যে বীজ হবে বা আপনার যে চারা গাছ থাকবে, এই যে পচে যাওয়া বা এই রকম কমপ্লেন্টগুলো আপনারা বলেন, বা অনেকেই বলেন যে আমরা বর্ষাকালে চাষবাস করতে পারছি না, জমিতে জল জমে যাচ্ছে। তাহলে পরিচর্যাটা আপনাকে এইরকমভাবে করতে হবে। তার জন্য এই ফিল্ডটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, চারদিকে পুরো ধানের জমি আছে, সব ধানের জমিতে জল জমে আছে, এমনকি উপর দিক থেকেও জল বয়ে বয়ে আসছে, এরকম ব্যাপার। আর মাঝে এই জমিটা একদম শুকনো, জমিটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এত শুকনো আছে কিভাবে। এই শুকনো থাকার সিক্রেটটা হচ্ছে এইখানে, এই যে বড় বড় নালা করা আছে, জমিটার চারদিকে বড় বড় নালা করা আছে, এবং এটা নিচু করে নালাগুলো অনেকটা মানে খাল করে করা আছে। আর উপরের ভাগটা দেখুন কতটা শুকনো আছে, একদম মানে খুবই শুকনো যাকে বলা যায়, যেমন এমনিতে গ্রীষ্মকালে বা শীতকালে জমি থাকে সেই রকম শুকনো আছে জমিটা। এবং জমিটার চারদিকটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে জমিটা দেখুন, নালা এরকম করা আছে। আপনারা যদি নিজের জমিটাকে এইরকমভাবে নালা করে চাষবাসটা করেন, তাইলে ওই অসুবিধাগুলো যেগুলো বলছেন, জল দাঁড়িয়ে যাওয়া, জল জমে থাকা যে সমস্যাগুলো, ওইগুলো আপনাদের জমিতেও হবে নাই। দেখুন পুরো জমিটাই চারদিকে ধান ক্ষেত আছে, চারদিকে ধান ক্ষেত আছে, মাঝে এই জমিটা। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে কুঁয়োটার অবস্থা, কুঁয়োটাতে এতটা জল আছে, পুরো মানে জমিটার লেভেলে জল আছে, তবুও এই জমিটা এতটা শুকনো আছে। এটা দেখবেন ভিডিওটাতে। এই দেখুন, এই দেখুন ধান ক্ষেত, এখন কুয়োটাতে এতটা জল আছে, কুয়োটা এই লেভেলের জল আছে, এতটা পর্যন্ত জল আছে, তার উপরে সামনাসামনি একদম টাচ করা আছে এই জমিটা, আর জমিটা এতটা শুকনো। এটা পরিচর্যার ফলেই, একটু কষ্ট, একটু হার্ডওয়ার্কের ফলেই হয়েছে। ইনি এত সুন্দরভাবে জমিটার চারদিকের নালাগুলো করেছেন, যে তার জন্য ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবার জন্য বানালাম আজকে। যে ভিডিওটা দেখুন, এই যে বড় বড় নালা ইনি করে রেখেছেন, যাতে কোনোভাবেই বৃষ্টি যদি আসে, কত বৃষ্টি হোক, জল যেমন একদম গড়িয়ে, একদম জল যেমন এখানে দাঁড়ায় না, পুরো জল গড়িয়ে একদম নিচের দিকে চলে যাবে। একদম নালা করা আছে, নিচের দিক অবধি নালা করা আছে। আর এই দেখুন পুরো মাচা করেছেন, ইনি করলা চাষ করছেন, পুরো একদম মাচা করেছেন খুব সুন্দরভাবে। এই যে ছোটো ছোটো সুতো দিয়ে মাচা করা আছে ওইখান অবধি, এবং প্রতিটা জমি না চারদিকে খাল করা আছে, যাতে জল দাঁড়ায় না। ইনার পরিচর্যার সিস্টেমটা আমার অনেক ভালো লাগলো, তার জন্যই আমি ভিডিওটা বানিয়ে নিলাম। আপনারা যে অজুহাত বা অনেকেই বলেন যে আমি চাষ করতে পারছি না, জল দাঁড়িয়ে যাচ্ছে, তাই আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনি হার্ডওয়ার্ক করেন, ঠিকমতোভাবে কষ্ট করেন, তাহলে কিন্তু এরকম কমপ্লেন করার বা এরকম বলার কোনো মানেই হয় না। এখানে মানিকবাবু যেরকম সুন্দরভাবে করেছেন, চারদিকে নালা টালা করে, হ্যাঁ একটু কষ্ট হবে, একটু হার্ডওয়ার্ক হবে, কিন্তু আপনার ফসল বা আপনার জমি একদম পুরো শুকনো থাকবে। দেখুন চারদিকে ধান ক্ষেতের মাঝে জমিটা যদি শুকনো থাকতে পারে, তাহলে আপনারা কীরকমভাবে বলতে পারেন যে আমার জমিতে জল দাঁড়িয়ে গেছে। এটা হয়ে এরকমভাবে আপনি আগে থেকে পরিচর্যা করেন না। ইনি আগে থেকে সিস্টেমটা করে রেখেছিলেন, যখন ইনার প্ল্যান ছিল যে আমি বর্ষাতে চাষবাস করব, তখন থেকেই ইনি জমির চারদিকে বড় বড় নালা করে রেখেছিলেন, যাতে কোনোভাবে আমার জমিতে জল দাঁড়ায় না। প্রথম সিস্টেম। পরে পরে ইনি খুব সুন্দরভাবে পরিচর্যা করে, একদম সুতো দিয়ে বেঁধে মাচা করে এত সুন্দরভাবে করেছেন। আজকে ওই জন্যেই আপনাদেরকে এই ভিডিওটা আমি বানালাম, এবং দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা কোনোভাবে যে বর্ষাকালে যে আমরা জলের দাঁড়ার জন্য চাষবাস করতে পারি না, এই কথাটা বলতে পারবেন না। যদি এরকম করেন বড় বড় নালা করে, তাহলে আপনাদের জমিও এরকম শুকনো থাকবে। ধন্যবাদ।